নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ কালী পুজো, আর এই কালী পুজোর দিন আমার মায়ের বাড়িতে প্রত্যেকবার লক্ষ্মী পুজো করা হয়। এখানে আমি আলপনা দিয়েছি, আর এখানে আলপনা দিচ্ছে আমার দিদা। সত্যি আগেকার দিনের মানুষরা সব কিছুই পারে, শুধু পারে না অহংকার করতে। আমার মা এখানে পুজোর ভোগ রান্না করছে, আর আমার ছেলে ডিরেকশন দিচ্ছে কতটা কি মশলা ঘি দিতে হবে। আর আমি বানাচ্ছি এখানে পুজোর ফল, আর নৈবেদ্যগুলো সাজিয়ে নিয়েছি। পুজোর মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। পুজোর যতগুলো প্রসাদ হবে, প্রসাদের থালা সবই আমি সাজিয়ে দিয়েছি। আরও একবার দেখাই তোমাদের আলপনাটা। ভীষণই সিম্পল, কিন্তু ভীষণ ভালো দেখতে। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এদিকে আমার মাও রেডি হয়ে গেছে, পুজো এখন বসবে। আজকে আর ব্রাহ্মণ ডেকে পুজো করা হচ্ছে না, যেহেতু আমার ভাইরা কেউ বাড়িতে নেই। সেজন্য মা খুব ঘরোয়াভাবে খুবই ছোট্ট করে পুজো করছে, একদম নিজের মতন করে। পেছনে ওখানে বস, ওখানে বস। হ্যাঁ, বসে পড়ো। কি সব আছে তোর? আমার দিদা এসেছে আজ 1 সপ্তাহ হলো, আর দিদার সাথে এই সময়গুলো ভীষণই ভালো কাটছে। এই সময়গুলোতে আমি আমার ঠাকমাকে ভীষণ মিস করি। তবে একটা গোটা জেনারেশন এই সব দেখতে দেখতেই বড় হচ্ছে যে বয়স্ক মানুষদের অবহেলা করা যায়। আজ সন্ধেবেলা আমি, সুরজিৎ, ইচ্ছুক আর আমার দিদা এই কজন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। কালী ঠাকুর, বারাসাতের কালী ঠাকুর তো কত বিখ্যাত, তোমরা সকলেই জানো। আজকে আর মা আসেনি, পুজো করে মায়ের একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু উপোস ছিল, তো সেই জন্য মা আজকে আর আসেনি। আজকে আমরা এই কজনই ঠাকুর দেখতে বেরিয়েছি। খুব সুন্দর আমাদের এর মাঝখানে সকলকে আনন্দ দিয়ে গেল আমাদের সকলের প্রিয় শিল্পী। এবার আমরা যাচ্ছি কেএনসি রেজিমেন্টের ঠাকুর দেখতে। আর বারাসাতে কেএনসি রেজিমেন্টের ঠাকুরটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়, আর এখানে ভিড়ও খুব হয়, অনেকটা লাইন পড়ে। তবে আমাদেরকে লাইন দিতে হয়নি এখানে, কারণ আমাদের সাথে আমার দিদা ছিল, আর বয়স্ক মানুষদের তো কোনো লাইনের দরকার নেই। দেখো ওইদিকে কত লাইন ছিল, আর আমরা অন্য দিক দিয়ে ঢুকেছি। দেখো কত সবাই লাইন দিয়ে ঢুকছি, আমরা ফাঁকা লাইনে ঢুকছি। জল বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লাল বাউল গান। মৌসুমি 5 মিনিট করে দাঁড়াতে পারছি না। এরপর আমরা রাস্তায় হঠাৎ করে চাউমিনের মতন দেখতে আইসক্রিম দেখতে পেলাম। এই আইসক্রিমের কিন্তু একটা নাম আছে, কিন্তু আমার নামটা এখন মনে পড়ছে না। তো যাই হোক, এই আইসক্রিমটা আমরা খাচ্ছি, কারণ ইচ্ছুকেরও একটু আইসক্রিম খেতে খুব পছন্দ, আর ও এই বছরে একবার কি দুবার আইসক্রিম খায় বাইরে বেরিয়ে।
আর আমার দিদাও আইসক্রিমটা প্রথমবার খাচ্ছে। আর সব শেষে আমরা এখন চলে এসেছি আমরা সবাই ক্লাবে প্যান্ডেলটা দেখতে। এখানে দ্বারকা নগরী করেছে, আর এইটা এবারে বারাসাতের সব থেকে ভালো প্যান্ডেল, অনেক ফেমাস, প্রচুর ভিড় হয়েছে এই প্যান্ডেলটাতে। তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কতবার লাইট দিচ্ছ? প্রতিমাটা দেখো কত সুন্দর। একটা কথা আছে, যেই কালী সেই কৃষ্ণ, আর সেই কথাটার উপর ভিত্তি করেই কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। আজকের মতন ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। এবার বাড়ির পথ ধরেছি। আর যাওয়ার পথে একটা জায়গাতে মেলা বসেছিল, তো সেখানে মেলাতে গিয়ে দেখি এরকম ঘোড়ায় চড়া হচ্ছে। তো প্রথমবার সুরজিৎও প্রথমবার ঘোড়ায় চড়লো, আর ইচ্ছুকও প্রথমবার। তো ঘোড়ায় চড়ে ওদের কিন্তু খুব ভাল লেগেছে। এক একজনের ঘোড়ায় চড়তে 50 টাকা করে নিচ্ছে, আর যেহেতু এরা দুজন, তো আমাদের থেকে নিয়েছে 100 টাকা। আর তো আমরা জিজ্ঞেস করছিলাম দাদাটাকে যে ঘোড়াটা কত দিয়ে কিনেছে, বললো যে 2 লাখ টাকা দিয়ে এই ঘোড়াটাও কিনেছে দাদাটা। আর এই দাদাটা কিন্তু ঘোড়া চড়ানো শেখায়, ক্লাস নেয় মাসে 3টে করে ক্লাস, 1000 টাকা করে দাদাটা নেয়। তো আমরা জিজ্ঞেস করে আসছিলাম, কারণ ইচ্ছুকেরও ঘোড়া চড়া শেখানোর ইচ্ছে আছে পরবর্তীকালে আমাদের। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, আর তোমরা যারা এত ধৈর্য নিয়ে আমার এই ব্লগটা দেখলে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের কাছে আমার আর একটা ছোট্ট অনুরোধ, যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য।